এবার এক টুকরো মায়াপুর উঠে আসছে সিমলা পালের মাটিতে। 26তম বর্ষে পুজোয় মাত্র 22 লক্ষ টাকা বাজেটে এই অসাধ্য সাধন করতে চলেছেন সিমলা পাল লাল ময়দান শারদ উৎসব কমিটির সদস্যরা। সিমলা পাল লাল ময়দান শারদ উৎসব কমিটির তরফে জানানো হয়েছে, ফি বছর তাদের এই পুজো মণ্ডপকে ঘিরে মানুষের আলাদা উন্মাদনা থাকে। আর মানুষের সেই উন্মাদনা আর আবেগকে সম্মান জানিয়ে প্রত্যেকবার নিত্য নতুন থিম তারা উপস্থাপিত করে। এবার মায়াপুর ইস্কন মন্দিরে আদলে তৈরি মণ্ডপকে ঘিরেও মানুষের আগ্রহের অন্ত থাকবে না বলে উদ্যোক্তারা মনে করছেন। একই সঙ্গে এবার স্বরূপ সিংহ মহাপাত্রের নেতৃত্বে সম্পূর্ণ বাঁশ বাটাম কাপড় সহ অন্যান্য পরিবেশ বান্ধব জিনিসপত্র দিয়ে মণ্ডপ তৈরির কাজও শুরু হয়েছে বলে তারা জানিয়েছেন। যে এই পুজোর নামকরণ করা হয়েছে আজ থেকে 26 বছর আগে। এই পুজোর সূত্রপাত এবং এই পুজোর নাম রাখা হয়েছিল সিমলাপাল সার্বজনীন শারদ উৎসব। আমাদের এই পুজো এবছর 26 বছরে পদার্পণ করলো। বিগত বছরগুলোতে আমরা যথেষ্ট গৌরবের সাথে এবং ঐতিহ্যমণ্ডিত এক পরিবেশের মধ্যে শান্ত শৃঙ্খলা বজায় রেখে পুলিশ প্রশাসনের সহযোগিতায় আমরা এই পুজোটাকে করে আসছি। এবছর আমরা যে পুজোটা করছি সেই পুজোর আমরা এবছর বাজেট রেখেছি 22 লক্ষ টাকা। বিগত বছরে থেকে একটু বাজেট বাড়তি করা হয়েছিল, এবছর একটু কম করা হয়েছে, 22 লক্ষ টাকা রাখা হয়েছে। তবে প্যান্ডেলের বাজেট যা রয়েছে তা বিগত বছরের থেকেও একটু বেশি। এবছর আমরা প্যান্ডেল পারপাসে শুধুমাত্র প্যান্ডেলটার জন্য 12.5 লক্ষ টাকার মতো আমরা বাজেট রেখেছি। প্যান্ডেল পুরোপুরি যা হচ্ছে তা ইকো ফ্রেন্ডলি প্যান্ডেল হবে এবং আমাদের এবছরের যে পুজো সেই পুজো ব্যাপারটা একটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো সাংস্কৃতিক অনুষ্ঠান। আমরা ষষ্ঠীর দিন থেকেই আমাদের এখানে যে সাংস্কৃতিক মঞ্চ তাতে বিভিন্ন ধরনের অনুষ্ঠান চলবে এবং সেই অনুষ্ঠানে যে সমস্ত শিল্পীরা এসে বা কলাকুশলীরা আসছেন তারা সব লোকাল নয়, মূলত বাইরে থেকে আসছেন। যেমন জি বাংলার সারেগামা থেকে আসছেন, সুদূর কলকাতা থেকে আসছে। সেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে যাতে করে আমাদের এলাকার মানুষ এবং দর্শনার্থীদের মনোরঞ্জন করা যায় সে ব্যাপারে আমরা যথেষ্ট চেষ্টা করব।